ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচনী মাঠে আমি আছি শাকের। নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের নির্বাচনী সর্বশেষ হালচাল নিয়ে আপনাদের সাথে সরাসরি কথা বলতে যুক্ত হয়েছি দৈনিক এদিন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। আপনারা জানেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে ৪ লাখ ভোটারের অধীনে ১২৯টি ভোট কেন্দ্রে কিন্তু সকাল থেকে নির্বাচন হচ্ছে। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে। জনগণের উপস্থিতি এবং আগামী দিনের নতুন ভোটার তাদের উপস্থিতি কিন্তু বেশ লক্ষণীয় ছিল। প্রশাসনের উপস্থিতিও সর্বোচ্চ লক্ষ্য করা গেছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে আমরা দেখেছি। প্রশাসন সর্বোচ্চ আশ্বস্ত করেছেন নির্বাচন সুষ্ঠু করতে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে গ্রহণযোগ্য করতে যে যত ধরনের পদক্ষেপ নেওয়ার তারা কিন্তু নিয়েছেন। আমরা যদি একটু ভোটারের কথা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। কিরকমের প্রত্যাশা করছেন এবারের ভোটটা কিরকম হওয়ার সম্ভাবনা? 17 বছর পর আজকে যে আমরা ভোটের অধিকার পাইছি, এটা আমাদের মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ, উল্লাস, আত্মতৃপ্তি। আমরা ভোট দিতে পারতেছি, আমাদের নাগরিক অধিকার ভোট, আমরা যে ভোট কেন্দ্রে আইসা ভোট দিতে পারতেছি, আমাদের হক আমরা আদায় করে নিতে পারতেছি। এই জন্য খুব ভালো লাগতেছে। আপনারা দেখেন খুব আপনার এই কেন্দ্রে প্রতিটা অলিগলি কানায় কানায় লোকে ভরপুর, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতেছে। মানুষের মনে একটা অন্যরকম আত্মতৃপ্তি। যারা আমরা বিগত সরকারের আমলে আমরা ভোট দিতে পারি নাই, ভোটের অধিকার ফ্যাসিস্ট সরকার আমাদের কাছ থেকে বঞ্চিত করছে, আমরা এখন আনন্দ মুখর উৎসব মুখর পরিবেশে আমরা ভোট কেন্দ্রে আইসা ভোট দিতে পারতেছি। হ্যাঁ, এই জন্য নিজেরা খুব ভাগ্যবান মনে হইতেছে। আমাদের এই কেন্দ্রে থেকে, আমাদের এই থানা থেকে মোস্তাফিজুর রহমান দীপু ভাই দানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতেছে। তারে ওনারে আমরা জয় মালা পরায়া ঘরে ফিরবো এই আশা ব্যক্ত করি। গণভোট সম্পর্কে আপনি কি জানেন? গণভোট সম্পর্কে ভালো একটা জিনিস। আমরা চাই গণভোট জয় হোক, আমাদের মাস্টার রহমান দীপু ভূঁইয়া ধানের শীষে জয়যুক্ত হোক। আমরা ওনাকে পার্লামেন্টে দেখতে চাই। ঠিক যেমনটা শুনছিলেন দর্শক, ভোটারদের কিন্তু ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ রয়েছে। গণভোট সম্পর্কেও কিন্তু তাদের খুব আগ্রহ, উৎসাহ রয়েছে। আপনারা জানেন স্বাধীনতার পর থেকে রূপগঞ্জ এই আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত। কারণ এই আসনে যখন যে রাজনৈতিক দলের প্রার্থী বিজয় হয়েছেন, সে কিন্তু ওই রাজনৈতিক দলই এই আসন পরবর্তীতে সরকার গঠন করেছে। এই দিক থেকে রূপগঞ্জ একটি গুরুত্বপূর্ণ আসন। তবে ভোটের ফলাফলই বলে দেবে আগামীর রূপগঞ্জের অভিভাবক এবং রাষ্ট্র ক্ষমতায় কারা আসছে।